আজকের রাতটা পার হলেই আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে কার জয় হয়েছে আর কার পরাজয় হয়েছে। আমি আমার প্রত্যেকটা মুসলিম ভাই বোন এবং আরও বিভিন্ন ধর্মের যারা আছেন সবাইকে অ্যাড্রেস করে আজকে জাস্ট একটা কথা আমি বলতে চাই, সেটা হলো এই যে জয় আর পরাজয়, এক দল হয়তো জিতবে আর এক দল হয়তো হারবে। আমাদের মাঝে যেন এমন টেন্ডেন্সি কাজ না করে যে দলটা পরাজয় হয়েছে তাদের উপর জুলুম করা। নিজের প্রতিবেশীর মধ্যে আপনার মতের বিরোধী থাকতে পারে। আরে ভাই, সাহাবীদের মাঝেও বিভিন্ন মত থাকতো, বাট এটা এমন নয় যে আমার মতের বিপক্ষে গেলেই তাকে আমি জুলুম করব। প্রিয় ভাই আমার, আপনার নেতার থেকেও বড় হচ্ছে আপনার প্রতিবেশী। মাথায় রাখবেন, যখন আজ বাদ কাল আপনার মৃত্যু হবে, যখন আপনার মৃত্যুর সংবাদটা আপনার এলাকার মধ্যে ছড়িয়ে যাবে, সবাই যখন বলবে অমুক নিবাসী, অমুকের ছেলে অমুক আর দুনিয়ার জমিনে নয়, যখন আপনার নামে এইরকম অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, তখন দেখবেন আপনার দাফন কাফনের জন্য ওই প্রতিবেশী আগে আপনার কাছে ছুটে আসবে। সে সময় আপনার জানাজার মধ্যে হয়তো আপনার নেতাও আসবে না, হয়তো ওই সময় আপনার দলের কোনো বড় নেতাকে আপনি পাবেন না, বাট আপনার শেষ মুহূর্তে শেষ বিদায় যারা জানাবে তারা হচ্ছে ওই প্রতিবেশী। এজন্য বলবো, দলমত ভিন্ন ভিন্ন হতে পারে, বাট এটাকে সামনে রেখে আমাদের নিজেদের মধ্যে যেন আমরা ঝগড়া ফাসাদ বিভিন্ন খুনাখুনিতে যেন আমরা লিপ্ত না হয়ে যাই। প্রতিবেশী এটা এমন একটা জিনিস, প্রতিবেশীর হক হচ্ছে মাস্ট। আল্লাহ তাআলা দুইটা হক দিয়েছে, একটা হচ্ছে হকুল্লাহ মানে আল্লাহর হক, আর আরেকটা হচ্ছে হকুল ইবাদ মানুষের হক, বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে, বাট কখনো কিন্তু আল্লাহ তাআলা বান্দার হক মাফ করবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বান্দার হক সম্পর্কে জিজ্ঞাসা করবে। প্রিয় ভাই আমার, আল্লাহর হক আপনি আদায় করেন নাই, আল্লাহ হয়তো মাফ করেও দিতে পারে। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ হয়তো মাফ করেও দিতে পারে। রোজা রাখতে পারেন নাই, আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারে। কিন্তু যদি আপনি মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করেন, দাপট দেখিয়ে তার উপর জুলুম করেন, যদি আপনি তাকে বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে থাকেন, ওই বান্দা যতদিন পর্যন্ত আপনাকে মাফ না করবে ততদিন পর্যন্ত কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। এজন্য বলবো, এই যে সামনে আমাদের ইলেকশনের রেজাল্ট দিবে, রেজাল্টের পরেই যেন আমরা হিংস্র হয়ে না পড়ি। এক দল আর এক দলকে কিভাবে নিষ্পেষিত করা যায়, কিভাবে একেবারে মাটির সাথে বিলীন করে দেওয়া যায়, এই টেন্ডেন্সি যেন আমাদের মাথায় কাজ না করে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।